নমিস ডেলি ব্লগের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছে। আমিও খুব খুব ভালো আছি। ঠান্ডার মধ্যে এরকম ভালো ভালো রেসিপি বানাতে ভিডিওটা কেউ স্কিপ করবে না, দেখতে থাকো। দেখো এখানে আমি কিছুটা মাছ নিয়ে নিয়েছি। বুঝতে পারছো না তো কী মাছ? ভেটকি মাছের মাথার দিকে যে মাছটা থাকে সেই মাছটা আমি কিছুটা রেখেছি ছোটো ছোটো পিস করে। তারপরে দেখো আমি মাছটার মধ্যে লেবুর রস দিয়ে দিলাম চিপে, যাতে কাঁচা মাছের যে আষ্টে গন্ধটা না ছাড়ে। নুন হলুদ দিয়ে ভালো করে আমি 5 মিনিট ম্যারিনেট করে রেখে দেবো। তারপর একটা প্যানে আমি সর্ষের তেল নিয়ে নিলাম। বেশ গরম হয়ে গেল। মাছগুলোকে আমি ভালো করে লাল করে ভেজে নেব। এরকম মাছ কিন্তু খেতে খুব টেস্টি হয়। উল্টে পাল্টে আমি মাছগুলোকে ভালো করে ভেজে নেব। মাছটা ভাজা ভাজা হয়ে গেছে দুই দিকে। একটু কাঁটাওয়ালা মাছ কিন্তু খেতে খুব টেস্টি হয়। মাছটা ভাজা হয়ে গেছে। এবার দেখো আমি একটা প্যানে সে মাছ ভাজার তেলে আমি বেগুনটা ভেজে নেব। হালকা করে বেগুনটা আমি ভেজে নেব নুন হলুদ দিয়ে। বেগুন দিয়ে যদি এরকম রেসিপি করা যায় খেতে কিন্তু খুব টেস্টি হয়। বেগুনটা ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইতে কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম, সঙ্গে কাঁচা লঙ্কা। ভালো করে আমি ভাজা ভাজা করে নেব। দিয়ে দেব এখানে শুকনো লঙ্কা চিড়ে, সামান্য আদা আর হলুদ নুন। মশলাটা দেখো তেল ছেড়ে এসছে। এবার দিয়ে দিলাম একটা কেটে রাখা টমেটো। টমেটোটা আগে থেকে দিলাম না, কারণ গলে যাবে, তাই আমি শেষেই দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আমি আমার মতো করে দিলাম, আমি যেমন গ্রেভি রাখবো। এবার দিয়ে দেবো আমি ভেজে রাখা মাছের টুকরোগুলোকে। তারপরে দেখো ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি 3 থেকে 4 মিনিট ফুটতে দেবো। ভিডিওটা কেমন হয়েছে সবাই বলবে কমেন্ট করে, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, স্বাভাবিক থেকো।